আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেটে। তো বলা হচ্ছে যে ঢাবিতে ভর্তি বিষয় পছন্দ ক্রমে ফোন ভেরিফিকেশন নিয়ে কিন্তু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তো বিশেষ করে যারা যারা হচ্ছে সিলেক্ট হয়েছেন আপনার কলা ও বিজ্ঞান ইউনিট এবং হচ্ছে আপনার বিজ্ঞান বিভাগ, অর্থাৎ আর্টস এবং বিজ্ঞান যে ইউনিট আছে অর্থাৎ সায়েন্স এবং আর্টসের জন্য, আর কমার্স বাদে কিন্তু, হ্যাঁ, কারণ কমার্সের তো মোটামুটি আমরা জানি, এটা নিয়ে প্রতিবেদন করেছিলাম যে কমার্সের হচ্ছে এখনো হাইকোর্টের নির্দেশনা কিন্তু তেমন একটা আসেনি, ঠিক আছে। আবারও পরীক্ষা নেওয়ার একটা আলোচনা কিন্তু হচ্ছে। তো এটা নিয়ে এখনো হচ্ছে ধোঁয়াশা রয়েই গেছে, ওটা কিন্তু ক্লিয়ার হয়নি কমার্সের জন্য। তবে হ্যাঁ, আর্টস এবং হচ্ছে সায়েন্সের রেজাল্ট দিয়ে দেওয়া কিন্তু হয়েছে, এবং যারা যারা হচ্ছে সিলেক্ট হয়েছেন তাদের জন্য বিষয় পছন্দ ক্রমের টাইম কিন্তু হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে। তো আরো একটু বিস্তারিত জেনে নেই আপনারা, হ্যাঁ, ভেরিফিকেশনের ব্যাপারটা কবে ডেট এই সেই সব কিছু আজকের এই ভিডিওতে থাকতেছে। ওকে, তো বলা হচ্ছে যে প্রতিবেদনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24-25 শিক্ষাবর্ষে ব্যবসা শিক্ষা ছাড়া বাকি 3 ইউনিটের বিষয় বরাদ্দ ফর্ম চলছে। এই প্রক্রিয়ায় ফোন ভেরিফিকেশনের বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। ঠিক আছে, আগামী 16ই এপ্রিল পর্যন্ত বিষয় পছন্দ ক্রমে পূরণ চলবে। ঠিক আছে, অর্থাৎ 16ই এপ্রিল পর্যন্ত আপনারা হচ্ছে আপনাদের সাবজেক্ট চয়েস কিন্তু দিতে পারেন। অর্থাৎ এটা কিন্তু আপনারা আপনাদের র্যাঙ্ক হিসাবে কিন্তু করবেন। অর্থাৎ হচ্ছে আপনাদের র্যাঙ্ক যদি অনেক বেশি পিছিয়ে থাকে, অর্থাৎ পজিশন যদি অনেক শেষের দিকে থাকে, তাহলে চেষ্টা করবেন একটু নর্মাল সাবজেক্টগুলো দেওয়ার, তাহলে হচ্ছে অনেক ইজিলি চলে আসতে পারে। ঠিক আছে, ওকে। আর একই সঙ্গে যে সাক্ষাৎকারের সম্ভাব্য তারিখও ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ বার্তায় বলা হয়েছে, বিস্তারিত ফর্ম ও বিষয় পছন্দ ক্রমে সর্বশেষ ধাপ ফোন ভেরিফিকেশনে দ্রুত ও বাধাহীন এসএমএস আদান প্রদানের ক্ষেত্রে টেলিটক, বাংলালিংক অথবা গ্রামীণ ফোন অপারেটরের প্রাধান্য দিতে হবে। ঠিক আছে, একটু ভালো করে দেখে নেন, এই তিনটা অপারেটরই কিন্তু কাজে দিবে, অর্থাৎ টেলিটক অথবা বাংলালিংক অথবা গ্রামীণ ফোন। ঠিক আছে, এই অপারেটরগুলোকে প্রাধান্য দিতে হবে, এবং কোনো অপারেটর থেকে যথারীতি ফিরতি এসএমএস না পাওয়া গেলে অন্য একটি অপারেটরের মাধ্যমে পুনরায় চেষ্টা করার জন্য অনুরোধ করা হয়েছে। ঠিক আছে, তো ফোন ভেরিফিকেশনটা আসলে অনেক জরুরি। আর এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 24-25 শিক্ষাবর্ষে ব্যবসা শিক্ষা ইউনিট ব্যতীত অন্য সব ইউনিট আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিষয়ে পছন্দক্রম পূরণের সর্বশেষ তারিখ আগামী 16ই এপ্রিল। ঠিক আছে, শিক্ষার্থীদের পূরণাকৃত বিষয়ের পছন্দক্রম ও শিক্ষার্থীদের সব ইউনিটের পছন্দক্রম পর্যায়ক্রমে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয় বিষয় বরাদ্দ প্রদান করা হবে। ঠিক আছে, আর এই যে 24-25 শিক্ষাবর্ষের সম্ভাব্য বিষয় বরাদ্দ প্রকাশ, জামানত বা আগাম টাকা পরিশোধের তারিখ এবং সাক্ষাৎকার সম্ভাব্য তারিখও দেওয়া হয়েছে। প্রতিবার বিষয় বরাদ্দ প্রকাশের সাথে সাথে বিজ্ঞপ্তি ও নির্দেশনা প্রকাশ করা হবে, যা সকলের দেখার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। ঠিক আছে, আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ। আরে দেখেন, বিষয় বরাদ্দ প্রকাশ এবং সাক্ষাৎকারের সম্ভাব্য তারিখ প্রথম ধাপের ক্ষেত্রে 21-22 এপ্রিল ও সাক্ষাৎকার হচ্ছে 25-26 এপ্রিল। দ্বিতীয় ধাপ 29-30 এপ্রিল এবং হচ্ছে সাক্ষাৎকার 2-3 মে। আর তৃতীয় ধাপ হচ্ছে 6-7 মে এবং সাক্ষাৎকার 9-10 মে। চতুর্থ ধাপ 27-28 মে এবং সাক্ষাৎকার 30-31 মে। চূড়ান্ত ধাপ যেটা 17-18 জুন এবং সাক্ষাৎকার 20 জুন। ঠিক আছে, যে প্রতি ধাপের বিষয় বরাদ্দর সাথে ইউনিট অফিসারের নোটিশে বিস্তারিত থাকবে, এবং উল্লেখিত সময়সূচি বিভিন্ন অবস্থার কারণে পরিবর্তিত হতে পারে। তো অবশ্যই টাইম টু টাইম আপনারা হচ্ছে নোটিশগুলো দেখবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে তা যথাসময়ে প্রকাশ করা হবে, এবং অনলাইনে বিস্তারিত ফর্ম বিষয় পূরণ করার নির্দেশিকা দেখতে এই যে ক্লিক করুন। আচ্ছা, দেখি আমাদের এখানে কিছু পাওয়া যায় কিনা। ওকে, এই যে এখানে কিন্তু বিস্তারিতভাবে আপনার কিন্তু লেখা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, নেটে একটু প্রবলেম হচ্ছে। ওকে, তো আপনারা হচ্ছে এখান থেকে ক্লিক করলেও দেখতে পারবেন, বা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলেই হচ্ছে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, ডিইউ অ্যাডমিশনের ওইখানে গেলেই আপনারা দেখতে পারবেন। ওকে, তো এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ আপডেট। তো অবশ্যই হচ্ছে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ আমরা ব্যবসা শিক্ষা ইউনিটের যে সেটা নিয়েও কি সিদ্ধান্ত দেওয়া হইলো না হইলো সেই বিষয়গুলো নিয়েও হচ্ছে ভিডিও করার ট্রাই করব। ওকে, তো অবশ্যই হচ্ছে আপনারা আপডেট থাকুন ইনশাল্লাহ। যারা যারা হচ্ছে সাবজেক্ট চয়েস দিবেন বা হচ্ছে যারা অলরেডি টিকেছেন
তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর যারা টিকতে পারেননি তাদের জন্য হচ্ছে সংবর্ধনা রইলো। আর হচ্ছে পাশাপাশি আপনারা যাতে ভালো একটা পজিশনে যাতে দিতে পারেন, কারণ হচ্ছে ঢাবিতে ভর্তি না হতে পারলেই যে কিছুই যে হবে না বিষয়টা এরকমও না। ঠিক আছে, অবশ্যই আপনার স্কিল এবং হচ্ছে আপনার যে কর্মদক্ষতা এটাই আপনাকে আগিয়ে নিয়ে যাবে আসলে সামনের দিকে। ওকে, তো ধন্যবাদ সবাইকে। আমি আবির স্যার তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ